আসসালামু আলাইকুম। আজকে দেখব এই প্রোডাক্টের মধ্যে প্রফিট কত হয়, লস কত হয়, কোন জায়গা থেকে পারচেস করব, এভরিথিং আমরা ক্যালকুলেট করব। ওকে, সো শুরুতে আমরা দেখে নিই প্রোডাক্টটা মান্থলি 500+ সেল হইতেছে অ্যান্ড সেলিং প্রাইস 26.99 সেন্ট, অলমোস্ট 27 সেল হইতেছে। সো এই প্রোডাক্টটা আমরা অনেক জায়গা থেকে সোর্স করতে পারি। বেসিক্যালি আমরা যেখান থেকে সোর্স করি মোস্ট অফ দ্য টাইম আলিবাবা থেকে। সো আলিবাবাতে দেখি কত ডলার, এখানে দেখেন ভেরিফাইড সাপ্লায়ার, ভেরিফাইড। সো এখানে আমরা $1 পেয়ে যেতেছি এই প্রোডাক্টটা। ওকে, সেকেন্ড যে সাপ্লায়ার আছে ওর কাছে 3.91। সো আমরা ধরে নিলাম 3.91 ওদের এটা শোয়িং প্রাইস। ওকে, এখানে আপনি যখন বার্গেনিং করবেন, ওদের সাথে কমিউনিকেশন করবেন, তখন আরও কমাইতে পারবেন। সো এটা আমরা $4 ধরলাম না, কমও ধরলাম না বেশি, $3 ধরে নিলাম। ওকে, $3 প্লাস শিপিং কস্ট আরও $1.5 ধরলাম। সো টোটাল $4.5 এরকম আমরা ধরে নিলাম। সো এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব এখন? এই যে এই প্রোডাক্টের যে এসআইন আছে, অবশ্যই এই যে এখানে যে ডাটাগুলো শো করতেছে সেলারি স্পিরিট আপনাদের যদি না থাকে, তাহলে সেলারি স্পিরিট এক্সটেনশন যেটা আছে, এই যে এটা, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ক্রোম এক্সটেনশন সেলারি স্পিরিট। তাহলে এরকম উপরে ডাটা শো করবে, আপনার কষ্ট করে নিচে গিয়ে ডাটা খুঁজতে হবে না। সো এখান থেকে আমরা এসআইনটা কপি করে নিব ফার্স্ট অফ অল। সো এসআইনটা কপি করার পর আমরা রেভিনিউ ক্যালকুলেটরে যাব। যাদের সেলার অ্যাকাউন্ট আছে তারা তো সেলার অ্যাকাউন্টে গিয়ে আপনি ওইখান থেকে রেভিনিউ ক্যালকুলেটর ইউজ করতে পারবেন ইজিলি। আর যাদের সেলার অ্যাকাউন্ট না থাকবে অ্যামাজন, তারা জাস্ট এখানে অ্যামাজন রেভিনিউ রেভিনিউ ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। দেন যেই প্রথম ওয়েবসাইটটা আসবে, প্রথম যে লিঙ্কটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যদি আপনাদের সেলার সেন্টার থাকে তাহলে তো এটার মধ্যে ক্লিক করবেন উপরেরটায়, আর যদি না থাকে তাহলে আপনারা শর্টলি যেখানে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনি দেখেন এসকেও পুট করতে পারবেন, টাইটেল, ইউপিসি, অ্যাসাইন। সো আমরা অ্যাসাইনটা জাস্ট এখানে পেস্ট করে দেব। দেন সার্চ, এখানে সার্চ করার পর অটোমেটিকলি দেখেন আমরা সেলিং প্রাইস কত দেখছিলাম ওইখানে 26.99, রাইট? এই যে এখানে দেখেন অ্যামাজনে কত সেল হইতেছে, এই প্রাইসটাই, রাইট? সো রেভিনিউ ক্যালকুলেটর অটোমেটিকলি আপনার যে প্রাইসটা সেলিং প্রাইস ওটা নিয়ে নেবে। মেক শিওর যে এখানে দেখেন দুইটা ডাটা দেখাইতেছে, একটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, যারা এফবিএম করবেন তারা এই ডান পাশেরটা ইউজ করবেন, আর যারা এফবিএ করবেন তারা এই বাম পাশেরটা ইউজ করবেন, অ্যামাজন ফুলফিলমেন্ট। ওকে, মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে এফবিএ করি, সো আমি এখন এফবিএটাই দেখাইতেছি। যে এখানে দেখেন এই রেফারেল কস্ট আছে, আরও অনেক ফি আছে, ফুলফিলমেন্ট কস্ট, এই সব কিছু কস্ট অলরেডি ও ওইখানে ধরে নেবে। অ্যামাজন যেটা নেবে ওইটা ওইখানে ফিক্সড অলরেডি হয়ে থাকবে। আপনি জাস্ট একবার নিচে আসবেন, নিচে এসে কস্ট অফ গুডস, ওকে, এইটার মধ্যে আপনার কস্টটা আপনি বসিয়ে দিবেন, যে আপনি যে প্রোডাক্টটা পারচেস করতেছেন, প্রোডাক্টটা শিপ করতেছেন। প্লাস অনেক সময় হয় কি প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, লাইক আপনি 100 প্রোডাক্ট সেল করলেন, ওইখান থেকে 2-4টা ড্যামেজ হবে, এটা কমন। অনেক সময় পিপিসি রান করতে হয়, সো পিপিসির কস্ট এক্সট্রা আপনি এখানে ধরতে পারেন। সো ওইখানে আমরা দেখছিলাম যে অলমোস্ট $4 হচ্ছে সেলিং প্রাইস, ওইখানে শো করতেছে। এই যে এখানে আমরা এই প্রাইসটা ধরে নিলাম। ওকে, এই প্রাইসটা এখানে অলমোস্ট $4। বাট আমরা ধরে নিলাম কি এখানে বার্গেনিং করার পর আপনি আরও 40 সেন্ট, 50 সেন্ট বা $1 কমাইতে পারবেন। যখন আপনি অনেক বেশি কোয়ান্টিটি নেবেন, লাইক 200 পিস, 300 পিস নেবেন, তখন কমাইতে পারবেন। সো আমরা $3 ধরলাম, প্লাস হচ্ছে সাথে আরও $2-3 এক্সট্রা ধরে নিলাম। ধরেন এখানে আমরা $6 ধরে নিলাম পার পিস। তো $6 করেও যদি আমরা একটা প্রোডাক্ট এখানে শিপ করি, একটা প্রোডাক্টের পিছনে যদি $6 খরচ হয়, আমাদের কস্ট যায়, তারপরেও কিন্তু আমাদের 8.33 প্রফিট থাকতেছে, নেট প্রফিট মানে সব খরচ বাদ দিয়ে যেই প্রফিটটা আমাদের থাকবে, যে অ্যামাউন্টটা থাকবে, ওটা হচ্ছে আমাদের নেট প্রফিট। ওকে, আর যদি রেভিনিউ হিসাব করি তাহলে এখানে দেখেন আমি রেভিনিউ দেখিয়ে দিচ্ছি। এখানে প্রোডাক্টটা সেল হইতেছে কত, 26.99।
আর মান্থলি সেল হইতেছে কত 500 প্লাস, ধরে নিলাম আমরা 500। সো আমরা যদি ইনটু দেই এই যে সেলিং প্রাইসটার সাথে এখানে যেই 500 প্লাস সেল হইতেছে ওটার যদি ইনটু দিই তাহলে কিন্তু আমরা রেভিনিউটা বের করে ফেলতে পারবো। 26.99 ইন্টু 500। এই যে দেখেন এটা কিন্তু মান্থলি রেভিনিউ, এটাকে বলে রেভিনিউ। আপনি যে যত সেল করলেন, যে অ্যামাউন্টটা সেল করলেন ওইটাকে বলে রেভিনিউ। আর নেট প্রফিট ওই সেলিং প্রাইস থেকে, সেলিং অ্যামাউন্ট থেকে সব কস্ট যখন আপনি মাইনাস করে দিবেন তারপরে যেটা থাকবে ওটাই হচ্ছে আপনার নেট প্রফিট। আর আমাদের এখানে নেট প্রফিট এখানে থাকতেছে 8.33। এখন আমরা যদি মান্থলি এখানে 500 পিস সেল করি তাহলে এই প্রোডাক্টের প্রাইস কত, এই প্রোডাক্টের প্রফিট কত হবে? এখানে এই যে এখানে আমরা তার 500 লাগিয়ে দেবো, ওকে, মান্থলি। দেন এখানে ইনভেন্টরি 500, এখানে হচ্ছে সোল্ড হইতেছে মান্থলি 500। সো আমাদের এখানে যদি একটু দেখি, ওয়েট, এখানে সেল দিয়ে দিব 500। সো এখানে $4,166 সামথিং। সো এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের একটা লিস্টিং থেকেই প্রফিট হইতেছে। কেন ইমাজিন $4,166। সো ইটস বিগ অ্যামাউন্ট জাস্ট একটা লিস্টিং থেকে। সো অ্যামাজনের মধ্যে একটা লিস্টিং যদি আপনি দাঁড় করাইতে পারেন এরকম, তাহলে একটা লিস্টিং দিয়ে আপনার লাইফ সেট হয়ে যাবে। এরকম যদি আরও 10টা বিল্ড আপ করতে পারেন, হাউ অসম। সো রাইট ওয়েতে আগে কাজ শিখেন, দেন স্টার্ট করেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে জয়েন হতে পারেন, ফ্রিতে নলেজ নিতে পারেন। দেন আপনি যখন মনে করবেন যে না আপনার অ্যামাজন বিজনেসটা আপনি বুঝে আসছে, এখন স্টেপ বাই স্টেপ ভালোভাবে শেখা দরকার, রান করা দরকার, তখন কারো একজন কোর্স নিয়ে দেন যখন বুঝবেন যে আপনার কোর্স করা দরকার, দেন যখন বুঝবেন আপনার কোর্স করা দরকার, বিজনেসটা স্টার্ট করবেন, তখন আপনি যখন আপনি রিয়েলাইজ করবেন যে না আপনার বিজনেসটা বুঝে আসছে, এখন রান করবেন, তখন আপনি একটা মেন্টরের কাছে কোর্স নিয়ে নেবেন, স্টেপ বাই স্টেপ শিখে বিজনেসটা রান করে দেবেন, সিম্পল। আর না শিখে, আই রিকোয়েস্ট, না শিখে কখনোই বিজনেস রান করবেন না, তাহলে আপনার সময়ও যাবে, অ্যামাউন্টও যাবে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।